শুভ সকাল বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গোপাল সোনা, আমি সাধনা, সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমার কাছের মানুষ ও আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো। আমিও অনেক ভালো আছি, আগে থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি গো। তোমাদের সবার ভালোবাসায়, বড়দের আশীর্বাদ এবং আমার গোপাল সোনার কৃপায় এখন অনেক অনেক ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো গো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্লিজ তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে গো, কেউ স্কিপ করবে না গো। আমি জানি আমার অনেক অনেক ভুল রয়েছে, সেই সব ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো। স্কিপ করে দেখো না কেউ, স্কিপ করে দেখলে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো। তাই তোমরা সবাই আমার প্লিজ পাশে থাকো আর বেশি করে সাপোর্ট করো। তোমাদের সবার ভালোবাসা এবং ভালোবাসা দিতেও চাই এবং নিতেও চাই গো। আর আজকে দেখো আমার মেয়ে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজ ভগবানের পুজো দিয়েছে। এই দেখো প্রসাদ, দেখো তোমরা সবাই দেখো, প্রসাদ দর্শন করো। প্রসাদ দর্শনেই আমাদের জীবনে অনেক অনেক শান্তি মেলে গো। এই দেখো আমার মেয়ে কী কী বানিয়েছে, উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা, পটল ভাজা, লুচি, এইগুলো সব বানিয়ে ভগবানজিকে আজ প্রসাদ দিয়েছে। আমার মেয়ে নিজের হাতেই বানিয়েছে দেখো। আর আমার দেখো ছোট্ট ননী গোপাল, এখানে আমার জয় জগন্নাথ প্রভু রয়েছে, এখানে রাধা মাধব রয়েছেন, সবাই রয়েছেন। তাই আজ আমার মেয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি দেখো। আর আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এই দেখো এত গরম আর এত রোদের পর একটু বৃষ্টি হচ্ছে বলে একটু ভালো লাগছে। এই দেখো বাইরের মৌসুমটা দেখো, বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই সুন্দর গো। এই দেখো আগে অনেক বৃষ্টি হয়ে গেছে, এখন ঝিমঝিম ঝিম করে বৃষ্টি পড়ছে। এই দেখো অনেক দূর থেকে করছি তো, বৃষ্টি পড়ছে তাই ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখো আমি আজকে কি বানাবো তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করব। আজকে আমি মাছের হালকা পাতলা ঝোল, একদম মানে একদম কম মশলা দিয়ে সেই ঝোলটা বানাবো। কিভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা দেখো সবাই, আর সব ভুলগুলো মাফ করে দিবে গো। আমি অনেক অনেক ভুল রয়েছে, ভালোভাবে কথাও বলতে পারি না গুছিয়ে, ভালো করে এডিটিং করতে পারি না গো। কদিন শরীর অসুস্থ হওয়ার কারণেই তো আর একদম পারছিও না এখন। যেইভাবে হোক তোমাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তাই তোমরা কেউ কিছু মনে করো না, সবাই আমার পাশে থাকো। আর আমি এক পিস মাছ নিয়েছি কেন, আমার মাছ খেতে ইচ্ছে করছে না, শরীর খারাপ তো, তাই তাই আমার হাজবেন্ডের জন্য এক পিসই মাছ নিয়েছি। আর ওই এক পিস মাছটা ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলটা ছিল, ওই একটা আলু দিয়েছি, খেতে ইচ্ছে করছে না তাই একটা আলু দিয়েছি, দুজনে তো খাবো, তাই একটা আলু দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আর সেই তেলটা অনেকটা রয়েছে, তার আমি তেলটা আলাদা করলাম না, তো তাই ওই তেলের সঙ্গে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনে বাটা ছিল, সবগুলো দিয়ে দিলাম। অল্প জিরা, অল্প ধনে গুঁড়ো, ধনে বাটা দিয়েছিলাম, সাবুত ধনেটা একটু বেটে নিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে, আর অল্প একটু আদা দিয়েছিলাম। সব কিছু একটু মিলিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম। এই দেখো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে বানাও, খেতে খুবই সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে। এরকম হালকা পাতলা ঝোল কার না ভালো লাগে বলো, খুবই খুবই ভালো লাগবে গো। আর এই বৃষ্টির দিনে তো তাহলে আর কোনো কথা হবে না, গরম গরম ভাতে খুবই টেস্টি খেতে। এই দেখো কালারটা দেখো, খুবই সুন্দর, আলুও হয়ে যাবে একসঙ্গে, মশলাও হয়ে যাবে, আর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। দেখো মশলাটা হয়ে যাওয়ার পর আমি অল্প জল দিচ্ছি, আরও একটু ভালো করে মশলাটা কষে নেব।
এই দেখো, এই দেখো মশলাটা আর ও পেকে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে আলুটাও হয়ে যাচ্ছে। দেখো আলুটাও সিদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দেখো দেখো আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে একটু খেতে ভালো লাগে। দেখো আমি জল দিয়ে দিয়েছি, পাতলা ঝোল হবে তো তাই বেশি করে একটু জল দিয়ে দিচ্ছি। আর দুটো বড়ি ভেজে রেখেছিলাম, বড়ি দুটো দিয়ে দিয়েছিলাম, ভেজে রেখেছিলাম একটু টেস্ট করার জন্য, টেস্টটা হয় ভালো তাই বড়ি আর মাছটাও দিয়ে দিলাম। আমি এক পিসই মাছ নিয়েছি, তোমরা কেউ কিছু মনে করো না গো, আমার মাছ খেতে ইচ্ছে করছে না তাই। আর আমি ধনে পাতাটা দিয়ে দিয়ে দিলাম, পরেও একটু দেবো, এখনও একটু দিয়ে দিলাম। দেখতে থাকো, দেখতে খুবই সুন্দর আর খেতেও খুবই সুন্দর হবে গো। আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। যারা অফিস যাও, যারা সকালে ডিউটি বেরিয়ে যাও, তাদের কাছে অনেকটা টাইম থাকে না তো, তাই এইভাবে বানালে কোনো খেতেও ভালো লাগবে, টেস্টিও খুব সুন্দর আর অল্প সময়ের মধ্যে। এই দেখো ঝোলটা হওয়ার পর এই রকমই কালার এসেছে। দেখো যেহেতু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রয়েছে তো কালার তো আসবে, এরকমই আসবে গো, সেরকম একদম কালারফুল হবে সেরকম না গো। এই দেখো তোমরা সবাই দেখেছো ঝোলটা কত সুন্দর, লাইট কালার একদম, আর একদম পাতলা ঝোল হয়েছে। আমার তো খুবই ভালো লাগে এই ঝোলটা, আমার খুবই খুবই মানে পছন্দের একটা ঝোল। আর তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো কীরকম হয়েছে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে, তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ থেকে হরে কৃষ্ণ, রাধে রাধে, বাই বাই।